আসসালামু আলাইকুম বন্ধু কম্পিউটার পক্ষ থেকে আমি মোহাম্মদ বাবুল হোসেন। তো আজকে এই ল্যাপটপটা কাজ করেছি, কেস স্টাডিটা একটু শেয়ার করব, এর জন্য ভিডিওটা মূলত করা। তো ল্যাপটপটা মডেল হলো এইচপির 2000। মূলত এটার বুট বিওর বা স্কিমেটিক সেম, এটার পার্ট নাম্বার মিলিয়ে পাওয়া যায় না। এটার সাথে আরেকটা বুটের মিল আছে, সেটা হলো এই যে ফক্সনে শিকাগো এইচআর এইচপিসি, এটার সাথে মিল আছে। মূলত এটা যখন আমি হাতে পেলাম লো পাওয়ার অবস্থায়, এটাতে কোনো ভোল্টেজ ইনপুট হইতো না। তো আমি ল্যাপটপটা পাওয়ার পরে চেক দিলাম যে 19 ভোল্ট পাস হচ্ছে, বাট এখানে একটা চার্জিং এলইডি আছে, এটা গ্লো করতেছিল না। তো মসফেট গুলো ঠিকঠাক ভাবে গেট করতেছিল, বাট এখানে বাতি গ্লো করতেছিল এবং পাওয়ার আসতেছিল না। এরপর আমি স্কিমেটিক অন করে দেখি যে এর মনে আছে এসি প্রেজেন্ট যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা হচ্ছে না, তৈরি হচ্ছে না। এসি প্রেজেন্ট তৈরি হচ্ছে না, তবুও এটার গেট ঠিকভাবে গেট হচ্ছিল, বাট এখানে এসি প্রেজেন্ট, এখানে কোনো ভোল্টেজ এই পাশে আসতেছিল। বাট সিএলআর পর্যন্ত ভোল্টেজ ঠিকই ছিল। তো যেহেতু এটা মূলত চার্জিং আইসি থেকে তৈরি হয়, আমি দেখলাম যে চার্জিং আইসি থেকে সমস্যা মনে হচ্ছে। আমি যতদূর ধরে নিলাম এটা হলো চার্জিং আইসি, এই যে এটা হচ্ছে চার্জিং আইসি। চার্জিং আইসি নাম্বারটা হলো 868111। এটা আনকমন একটা আইসি, আগের ল্যাপটপ গুলাতে এগুলো ইউজ করতো, বাট এখনকার এগুলা ল্যাপটপে পাওয়া যায় না চার্জিং আইসি গুলো। এগুলার বিশেষ করে বিকিউ সিরিজ গুলা ইউজ করা হয়। তো চার্জিং আইসি চেঞ্জ করেছি, চেঞ্জ করার পরে আমরা এখন দেখবো কন্ডিশন কি। কন্ডিশন 10.5, আমরা চার্জার লাগাই। হ্যাঁ, চার্জার গ্লো করছে। 10 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাইতে একটু প্রবলেম পাইছে, যে চার্জার লাগানোর পরে যে মিনিমাম একটা এম্পিয়ার লোড দেওয়ার কথা, সেই এম্পিয়ার লোডটা শো করে না। এটা পাওয়ার সুইচ দেওয়ার পরে লোডটা শো করবে। আমরা দেখি পাওয়ার দিয়ে কি অবস্থা। এটা হলো পাওয়ার সুইচ, পাওয়ার অন হয়েছে, 1 এম্পিয়ার উপর লোড নিতেছে। হ্যাঁ, চলে আসছে। মূলত ছোট্ট একটি সমস্যা, আইসির একটা সিগন্যাল তৈরি হচ্ছিল না, এর কারণে এখানে পাওয়ার আসতেছিল না। বাট 19 ভোল্ট ঠিকভাবেই পাস হচ্ছিল, 19 ভোল্ট আসছিল। অনেক সময় যে আমি চেক দিয়ে দেখছি যে এগুলা মসফেট গুলা শর্ট আছে কিনা, বাট কোনো মসফেট শর্ট ছিল না। বাট এখানে ভোল্টেজ তৈরি, মানে গেট ভোল্টেজ তৈরি হইতেছিল, বাট এখানে এসি এভি এই সিগন্যালটা তৈরি হইতেছিল। একটা আমার কাছে মনে হলো একটু আনকমন। কেমন
এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে ক্যাপাসিটি আছে, বাট এখানে কোনো শর্টও ছিল না, রেজিস্ট্যান্সও সমস্যা ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আরেকটা ল্যাপটপ প্রবলেম সলভ হয়েছে। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আর নিত্য নতুন এভাবে ভিডিওগুলো যাতে আপনারা সহজে পেতে পারেন। আমি মূলত এই কেস স্টাডিগুলা ভিডিও করে থাকি এবং দিয়ে থাকি, যাতে অন্য কেউ এটা থেকে উপকৃত পারে। সেম কেস যদি কেউ পায়, সেক্ষেত্রে সহজেই আইডেন্টিফাই করতে পারবে, সলভ করতে পারবে। জাস্ট এইটুকুই আমার মনের আশা আর কি। যাই হোক, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করিয়েন। আর যদি অন্যকে হেল্প করার ইচ্ছা বা মন মানসিকতা থাকে, এরকম থাকলে আপনারা শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই রাখতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।